আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না দেয়, সেজন্য সব বিষয়ে আপোস করে জুলাই সনদে হাঁ বলেছিলেন। মানে অন্তর্বর্তী সরকারের সব কথার মাঝে তারা শুধু হাঁ নাড়া দিয়েছেন। দেখেন একটা বিষয়, তারা মূলত সংস্কার চায়ই নাই। সংস্কার কখনো এই দেশে হোক, তারা সেটা কোনোদিন চায় নাই। তার কথায় বোঝা যাচ্ছে। কারণ একটা দেশের ভালো যদি করে, আমি যদি দেশের ভালো চাই, দেশের ভালো যেই করবে আমি তাকে ভালো পাবো। দরকার দেশের ভালো হতো, দেশের সংস্কার যেই করবে, আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি, আমি যদি দেশভক্তি, দেশপ্রেমিক, দেশের প্রতি যদি আমার মায়া টান থাকে, দেশের সংস্কার হোক সেটা যদি আমি চেয়ে থাকি, তাহলে এই সংস্কার যেই করুক না কেন আমি তাকে সাপোর্ট করব, তাকে আমি সুপরামর্শ দিব। কিন্তু তারা কি করছে, না না, দেশের সংস্কার আমাদের দরকার নাই, আমাদের দরকার আমাদের ক্ষমতায় যাওয়া লাগবে, আমরা ক্ষমতা চাই, ক্ষমতা। এটা বুঝে না কেন? অন্তর্বর্তী সরকার অনেক দেরি করে নিয়েছে। মানে তাদের কথা বুঝেছে, অন্তর্বর্তী সরকার সময় নিয়ে নিতেছে, অনেক সময় নিয়ে নিতেছে। তাদের নির্বাচনটা দিয়ে দেখ, সময়টা দরকার। যেমন অনেকে সারাদিন নির্বাচন নির্বাচন বলে চিল্লাইতো, দেশে কিছু কিছু দর্শন হইতো, অনেক সমস্যা হইতো, সব সমস্যার সমাধান নাকি নির্বাচন দিলে হয়ে যাবে। এখন দেখতেছে আরও সমস্যা, প্রতিদিন দর্শন হইতেছে, এই অনেক সংকট দেখা দিচ্ছে। এগুলো কি নির্বাচনের দ্বারা সমস্যার সমাধান হয় নাই, নাকি নির্বাচন হয় নাই? কি একটা যে অবস্থা তাদের, মানে দেশটার সংস্কার হোক তারা সেটা কোনোদিন চাই নাই, সেটা তারা চাইবেও কেন? দেশ সংস্কার হয়ে গেলে, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেলে, গণভোটের যে সব অধ্যাদেশ আছে সব অধ্যাদেশ যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তাদের তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। আহারে ফেডুবুককে রে, কি একটা অবস্থা! হ্যাঁ, এই দেশকে, এই যে বড় দুটি বৃহৎ দল, যারা স্বাধীনতা কামী মনে করে, তারা কোনোদিন এই দেশে ভালো চায় নাই। তারা চেতনার ব্যবসা দিয়ে এই দেশটাকে লুটেপুটে খাচ্ছে। এই চেতনার ব্যবসা যতদিন বন্ধ না হবে, ততদিন এই দেশ উন্নতি হতে পারবে না। আমাদের দেশ থেকে ছোটো ছোটো কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, আর আমরা এখনও ওই ৭১-এর চেতনা নিয়ে ১৯৭১ সালে পড়ে আছি। বাহিরের কান্ট্রিগুলা ২০২৬ থেকে বরঞ্চ তারা অনেক ১০ বছর, ১৫ বছর, ৫০ বছর এগিয়ে যাচ্ছে, আর আমরা ওই ৭১-এ পড়ে আছি। আমরা যে কেমনে পিছনে যাওয়া যায় এটা আমাদের চিন্তা। না, আমাদের আগে গেলে তো ভাই হবে না, আমরা তো পিছনে থাকতে হবে। আমরা যদি আগে যাই তো সামনে মানুষদেরকে, আমরা একটা ভালো মানুষ, আমরা সবাইকে আগিয়ে দেই, কিন্তু আমরা নিজে পিছনে থাকি। মগা মূর্খের দল এখন দেশটা কোনোদিন তারা ভালো হতে দেবে না।